সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ সংক্রান্ত সেমিনারের বক্তারা। জাতীয় বাজেট ২০২৫-২৬ সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয় শীর্ষক এক সেমিনারে এমন আহ্বান জানান আলোচকরা। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত এই সেমিনারে অংশ নেন বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। সশস্ত্র বাহিনী যেন ভারী সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। দেশের সামরিক খাতে অর্থায়ন বাড়াতে জনগণের উপর সারচার্জ আরোপের কথাও বলেন একজন সামরিক কর্মকর্তা। ৫ই আগস্টের পর সশস্ত্র বাহিনী সংস্কারে সরকারের এগিয়ে আসা উচিত ছিল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন সাবেক সেনা কর্মকর্তারা। সেনা আইন সংস্কারের বিষয়ে অনেক আলাপ হয়েছে। সত্যিকার অর্থে আমাদের সেনা আইন সংস্কার করতে হবে এবং এটা সম্ভব একমাত্র যদি আমরা সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন যেটা আমরা প্রথম দিন থেকে অগস্ট মাস থেকে দাবি করে আসছি, অবশ্যই এটা সংস্কার হইতে হবে এবং এর মাধ্যমে সেনাবাহিনীকে অ্যাবসলিউটলি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু প্রয়োজন সেটার দিকে নজর দিতে হবে এবং যারা এই মুহূর্তে এইগুলো কাজ ছাড়া বাইরে কোথাও আছে, যে আলাপটা অলরেডি এসেছে যে কর্পোরেট সব কিছু সিভিল বা বিজনেস সংক্রান্ত সমস্ত এস্টাবলিশমেন্টগুলোকে গ্র্যাজুয়ালি এটাকে সেনাবাহিনী থেকে বের করে আনতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।